সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি। দর্শক, নতুন একটি পরিস্থিতি যেখানে ভারত প্রান্তে শক্তি বাড়াচ্ছে বিএসএফ এবং যেই জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া নেই, উত্তরাঞ্চলের দিকে 12টি জেলা সংলগ্ন, সেখানে তারা কাঁটাতার দিচ্ছে, তাদের শক্তি বাড়াচ্ছে, তাদের নিরাপত্তা যে তদারকি সেটি বাড়াচ্ছে। তো এই প্রেক্ষিতে এখন বিজিবিও উচ্চ সতর্কতা জারি করেছে। তার একটি খবর দর্শক, খুব গুরুত্বপূর্ণ। সীমান্তে যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বেনাপোলের ধান্যখোলা, রঘুনাথপুর, সাদিপুর, ঘিবা, পুটখালি, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আচড়া, গাতিপাড়া সহ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে বসবাসরত জনসাধারণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পাহারা দিচ্ছে। দর্শক, এই পরিস্থিতিটা যে তৈরি হয়েছে এটা ভারতের কারণে, কেননা ভারত অতিরিক্ত বাড়াবাড়ি করছে এবং সীমান্ত এলাকায় বিজেপি এবং অন্যান্য হিন্দু উগ্র গোষ্ঠীগুলো তারা নিয়মিতভাবে ক্ষোভ বিক্ষোভ চালাচ্ছে। খবর এসছে যে সীমান্ত এলাকায় যারা কলকাতা থেকে বা ত্রিপুরা থেকে বাংলাদেশে ফিরছিল এমন কিছু যাত্রীদেরকে তারা মারধর করেছে, সেই খবরও এসছে। ফলে এমন একটি অস্বাভাবিক অবস্থা, এবং প্রতিনিয়ত যেহেতু তারা সমাবেশ করছে এবং তারা মিছিল করে বাংলাদেশের ভেতরে ঢোকার চেষ্টা করছে, এই অবস্থায় বিজিবি হয়তো এই সতর্কতা বা এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছে। এখানে খবরে বলা হচ্ছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সন্ধ্যার পর জনসাধারণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় সড়কগুলোতে এবং বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে সকল ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের এক মামলায় 26শে নভেম্বর জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানো হয়, এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চিন্ময়ের সমর্থকরা যে পরিস্থিতি তৈরি করেছে, তারপর ভারত রিয়াক্ট করে, ভারত প্রতিবাদ করে। বিভিন্ন সংগঠন, বিজেপি এবং শুভেন্দু অধিকারী, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, তিনি তো রাস্তায় নেমেছেন, তিনি নিজের সীমান্তে এসে পাহারা বসিয়েছেন, এবং সেদিন কোনো সীমান্তে দিয়ে বাংলাদেশে কোনো পণ্য ঢুকতে দেওয়া হয়নি। এমন আরও 5-6টি শুল্ক সীমান্ত দিয়ে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে, অর্থাৎ আমদানি করা বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি করা পণ্য আমদানিতে বাধা দেওয়া হয়। এবং বলা হচ্ছে যে আগামী বছরের যদি তাদের দাবি মেনে না হয় তাহলে আগামী বছর থেকে একদম সম্পূর্ণ তারা বন্ধ করে দেবে, এমন একটি পরিস্থিতি তারা তৈরি করেছে। যাই হোক, এমন একটি অবস্থায় তারা বিএসএফ এর পক্ষ থেকে হঠাৎ করেই সীমান্তে তাদের জনবল বাড়ানো হয়েছে, শক্তি বাড়ানো হয়েছে, এবং কাঁটাতারের যে অবশিষ্ট অংশগুলো দ্রুত তারা সেগুলো পূরণ করছে, অর্থাৎ পুরো কাঁটাতার দিয়ে ঘিরে ফেলছে। একটা যুদ্ধ একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। এই পরিস্থিতির বিপরীতে তারা বাংলাদেশের পক্ষ থেকেও এখন বিজেপি যে উচ্চ সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।